রৌদ্রের তাপে যদি ডিম ভাজা যায় তো শুধু শুধু গ্যাস অপচয় করবো কেন? অনলাইনে ঢুকলেই দেখা যায় মানুষ রৌদ্রের তাপে ডিম ভাজতেছে, তাই আমিও ছাদের উপর ডিম ভাজতে চলে আসলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখাবো ডিম ভাজা যায় কি না। ডিম ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা প্রায় 15 মিনিটের মতো ছাদের উপরে রাখছি গরম করার জন্য। মোটামুটি গরম হয়ে গেছে। এখন ডিমটা দিয়ে দিব। ডিমের চারপাশ থেকে সাদা সাদা হয়ে আইতেছে। গাইস, আস্তে আস্তে রৌদ্রের তাপে ডিমটা সাদা হয়ে আইতেছে আর আমি রৌদ্রের তাপে কালো হয়ে যাইতেছে। আর রৌদ্রের তাপ এত যে আমি ছাদে থাকতে পারতেছি না, আমি একটু ছায়ায় চলে যাই। গাইস, প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, তারপর আবার আসলাম। সম্পূর্ণ ডিমটা সাদা হয়ে গেছে কিন্তু ভাজা হয় নাই। তারপর আবার রৌদ্রের থেকে আমি ছায়ায় চলে এলাম। পরবর্তীতে গিয়ে দেখি ডিম সাদা সাদা হয়ে গেছে কিন্তু ভাজা হয় নাই, আর হবেও না মনে হয়। অনলাইনে যে দেখায় রৌদ্রের তাপে ডিম ভাজে, সম্পূর্ণটাই মিথ্যা কথা। ওরা হয়তো চুলা দিয়ে ভাজাই না, বলে যে রৌদ্রের তাপে ডিম ভাজা। আমি প্রায় 1 ঘন্টা সময় ব্যয় করলাম, তবুও ডিম ভাজা হইল না। আর রোদে থাকতে পারতেছি না গাইস। আল্লাহ হাফেজ।